১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপির ক্ষমতায় আসাকে আজও দেশের নির্বাচন ও রাজনৈতিক ইতিহাসের বড় এক বিস্ময় হিসেবে দেখেন অনেকে। নির্বাচনের আগে ধারণা ছিল আওয়ামী লীগই সরকার গঠন করতে যাচ্ছে, কারণ সে সময় গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার দল ত্যাগের ফলে বিএনপির সাংগঠনিক অবস্থা ছিল তুলনামূলকভাবে দুর্বল। বিপরীতে আওয়ামী লীগ ছিল সুসংগঠিত এবং শক্ত অবস্থানে। তবুও সেই নির্বাচনে আওয়ামী লীগকে যেভাবে বিএনপি পরাজিত করে তা দেশের রাজনীতির গতিপথই বদলে দেয়। এই নির্বাচনের মধ্য দিয়েই দেশে কার্যত দ্বিদলীয় রাজনীতির সূচনা ঘটে এবং সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে সব রাজনৈতিক দলের সম্মতিতে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ধারণার প্রথম আনুষ্ঠানিক প্রয়োগও হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির ওই নির্বাচনে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকদের মতে বিএনপির এই বিস্ময়কর জয়ের পেছনে বড় একটি কারণ ছিল আওয়ামী লীগের অতিরিক্ত আত্মবিশ্বাস। নির্বাচনী প্রচারণায় দলটির শীর্ষ নেতাদের বক্তব্য বিবৃতিতে আত্মতুষ্টি ও দম্ভের প্রকাশ ভোটারদের একটি অংশকে বিরূপ করে তোলে। অন্যদিকে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন ৭ দলীয় জোটের নেত্রী খালেদা জিয়ার স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন অবস্থান তার রাজনৈতিক ভাবমূর্তিকে আরও শক্তিশালী করে তোলে, যা নির্বাচনে দলটির পক্ষে বড় ভূমিকা রাখে। ১৯৯১ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকায় শেষ নির্বাচনী জনসভা শেষে শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনেই রেডিও ও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। পরদিন সংবাদপত্রে দুই নেত্রীর ভাষণই বিশেষ গুরুত্ব পায়। শেখ হাসিনা তার প্রায় ৫০ মিনিটের ভাষণে মূলত জিয়াউর রহমান ও হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের কঠোর সমালোচনা করেন। তবে প্রতিপক্ষের উপর তীব্র আক্রমণ, স্বাধীনতার পরবর্তী আওয়ামী লীগ সরকারের ভুল ত্রুটি এড়িয়ে যাওয়া এবং তার বলার ভঙ্গি নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা তৈরি হয়। অন্যদিকে খালেদা জিয়া তার ভাষণে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার এবং জেনারেল এরশাদের ৯ বছরের শাসনের কঠোর সমালোচনার পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে কি করবেন সে বিষয়ে কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার তুলে ধরেন। এ সময় খালেদা জিয়ার বক্তৃতায় ভারতবিরোধী অবস্থানও গুরুত্ব পায়। দৈনিক ইত্তেফাক তার একটি বক্তব্যকে শিরোনাম করেছিল, আমার হাতে স্বাধীনতার পতাকা, অন্যদের হাতে গোলামির জিঞ্জির। বিশ্লেষকদের মতে তার ভাষণের টোনে ভোটারদের কাছে একটি আকুতি বা আবেদন স্পষ্ট ছিল, যা অনেক ভোটারকে প্রভাবিত করে। বিপরীতে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের ভাষা নিয়ে তখন সমালোচনা বাড়ছিল। তৎকালীন প্রেক্ষাপটে বয়স্ক ভোটারদের একটি বড় অংশ স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের শাসনামল নিয়ে ক্ষুব্ধ ছিলেন। আবার এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা তাকে তরুণ ভোটারদের কাছে জনপ্রিয় করে তোলে। সব মিলিয়ে বিশ্লেষকদের অভিমত, আওয়ামী লীগের অতিরিক্ত আত্মবিশ্বাস, বিএনপির আপোষহীন রাজনৈতিক ভাবমূর্তি ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির বিস্ময়কর বিজয়ের পথ তৈরি করেছিল। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।